শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখনকার ভিডিওতে আলোচনা করব 9 এবং 16 অধ্যায়। অলরেডি আমরা 9 অধ্যায়ের 1 থেকে 5টা এবং 16 অধ্যায়ের 1 থেকে 7টা এমসিকিউ আমি উঠাই দিছি। এখন আমরা পর্যায়ক্রমে এগুলো সলভ করে দেখাবো যে আসলে কিভাবে সলভ করা যায়। তাহলে প্রথমে 1 নম্বর আমরা সলভ করব, sin ইকুয়াল হাফ হলে cos স্কয়ারের মান কত। তাহলে সাইনের সূত্র আমাদের জানা আছে, আমরা জানি সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, উপরে একটা লম্ব নিচে একটা অতিভুজ। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? অবশ্যই ভূমিটাকে বাইর করে নিতে হবে। ভূমির মান কত তাহলে আমরা কিন্তু পাবো। তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে যে কার মান চাইছে, কার মান লাগবে, কি মান আছে, এগুলো বুঝতে হবে। সাইনের উপরেরটাকে লম্ব বলি, নিচেরটাকে ভূমি বলি। সরি, সাইনের উপরেরটাকে কি সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ বলি। তাহলে আমাদের এখানে ভূমি নাই, আগে ভূমিটা বাইর করে নিবা। তাহলে ভূমি যদি আমরা কাজ করি তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে 4 1, তাহলে হলো √3 হলো আমাদের ভূমির মানটা। তাহলে ভূমির মান যদি √3 পাই, কিন্তু আমাদের cos বলছে, তাহলে cos এর সূত্র আমাদের কবরে কি ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি দেওয়া আছে √3, অতিভুজ দেওয়া আছে কত 2, এটাকে ক্যালকুলেশন করি 3/4 অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো 3/4। শিক্ষার্থী বন্ধুরা, খুব ঠান্ডা মাথায় কিন্তু আমাদের বুঝতে হবে যে কার মান এখানে দেওয়া আছে। যদি ভূমির লম্ব থাকে তাহলে অতিভুজ বের করব, যদি অতিভুজ বা লম্ব থাকে তাহলে ভূমি বের করব। বের করার পরে তারপরে আমরা মান বের করব। এখানে cos দেওয়া আছে, cos না থেকে cot থাকতে পারে, tan থাকতে পারে। tan থাকলে tan এর সূত্র থেকে লম্ব ভূত, লম্ব বাই ভূমি অনুযায়ী মান বসাবা। যদি কি sec থাকে তাহলে cos এর বিপরীত sec অনুযায়ী সূত্র ফেলাই দিবা। তাহলে মূলত হচ্ছে তোমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগে 2 থেকে 3টা মান, দুইটা তো প্রশ্ন থাকবে, আগে 3টা মান বের করে নিতে হবে। সেটা কি? লম্ব, ভূমি, অতিভুজ। তার মধ্যে কোন দুইটা আছে আর কোনটা নাই, যে দুটো থাকবে ওটার বিপরীতে আমরা ব্যবহার করে অপর মানটা আগে আমরা কি করব? বাইর করে নেব। এরপরে আসি আমরা 2 নম্বর ম্যাথ, কি বলা আছে দেখি। 2 নম্বরে বলছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল 2 হলে cos 4 মাইনাস cos sin 4 ইকুয়াল কত হবে। তাহলে এখন লক্ষ্য করতে হবে এখানে আমাদের। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে? cos 4 cos আর হচ্ছে কি sin 4। এখান থেকে আমরা একটা জিনিস জানি যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল 2। তাহলে আমরা এখান থেকে যদি ভাঙায় নেই, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল 2 হচ্ছে। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা ডাইরেক্ট, আচ্ছা এইভাবে না করে আমরা ডাইরেক্ট এটাকে ভাঙেও করতে পারি, যেহেতু আমাদের এখানে সময় কম পাবো, আমরা ডাইরেক্ট এটা থেকেই করি নেই একদম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি, a প্লাস b a স্কয়ার মাইনাস হলো b স্কয়ার, আগে বানিয়ে নিলাম। তারপরে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ব্যবহার করব। তাহলে a প্লাস b ইন্টু হলো a মাইনাস b। শিক্ষার্থীরা, এটা খুবই সহজ একটা আইটেম, এই আইটেমে তুমি যাবা তাহলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবে। এই দুইটার মধ্যে একটার মান তোমার কিন্তু জানা আছে 2, তাহলে 2 বসাই দিলা। আর cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান এটাও তুমি জানো, এর মান তুমি জানো 1। আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 হয়। আমরা স্কয়ারের 3টা সূত্র পড়ছিলাম, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তাহলে এই জন্য আমরা এটাকে অ্যানসার নিয়ে আসতে পারি 2 অক্ষে 2। তাহলে এতগুলো অ্যানসারের মধ্যে আমরা এটাকে চিহ্নিত করব। জাস্ট হচ্ছে এই যে cos যে 4 আছে, sin 4 আছে, এটাকে কি করবা? ভাঙায় ভাঙায় নিয়ে আসবা। এই এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার ম্যাথটা একদম হচ্ছে এই যে একই আমি যেভাবে পড়াইছি, যে sin অনুযায়ী উপরেরটাকে লম্ব, নিচেরটাকে অতিভুজ বলা হয়, তেমনি ভাবে tan অনুযায়ী উপরেরটাকে বলা হয় লম্ব, নিচেরটাকে বলা হয় ভূমি। কারণ আমরা জানি tan এর সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে উপরেরটা লম্ব, নিচেরটা ভূমি। তাহলে এখানে শর্ট কি? অতিভুজ শর্ট। কিন্তু তার আগে আমরা দেখি যে এখানে আসলে কিভাবে অ্যানসারটা চাইছে, এই ভেতরের ক্যালকুলেশন গুলো করে নিয়ে আমরা দেখি কি আসে আগে, সেটাকে আমরা কাজ শেষ করবো, তারপরে আমরা বাকিগুলো করার চেষ্টা করবো। দেখো, তাহলে এইগুলো মিশাই দিলাম। তাহলে লক্ষ্য করো খুব ভালো করে এখানে। তাহলে এইখান থেকে আমরা কনভার্ট করব, এইখান থেকে কাজগুলো দেখো। তাহলে রুট ঠিক আছে, 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল cos স্কয়ার, আর নিচে তো আমাদের কি দেওয়া আছে? sin স্কয়ার। তাহলে স্কয়ারটা আমাদের এখানে স্কয়ার রুট তো দুইটার উপর আছে, স্কয়ার রুট কাটা, তাহলে cos বাই sin একদম সহজ ভাবে আসবো, cos বাই sin। তাহলে সূত্র কার? এটা কটের। তাহলে আমরা তো জানি tan এর মানের বিপরীত cot হয়, তাহলে tan যদি 4/3 হয় তাহলে cot 3/4। শিক্ষার্থীরা বুঝতে হবে কিন্তু, দেখো tan এর মান যদি 4/3 হয় তাহলে cot তো ওর বিপরীত উল্টায় যায়, তাহলে cot হবে 3/4। তাহলে এখানে অ্যানসার দেখো 3/4 কোথায় আছে? এই যে 3/4। এবার আসো 4 নম্বর। 4 নম্বরে বলছে এখানে একটা ছক আছে, এই এমসিকিউটা বেশি বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই এমসিকিউ এবং এই ধরনের মডেলের একটা এমসিকিউ যে কোনো একটা পরীক্ষায় তোমরা পাবা, নাহলে এই কোয়ালিটি, নাহলে এই যে নিচের যে কোয়ালিটি, এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু এইটা। তাহলে এখানে ক্যালকুলেশন করতে গেলে আমাদের কি কি করতে হবে মাথায় রাখতে হবে।
তাহলে দেখো এখানে a বির মান 2 দেওয়া আছে, cosec ইকুয়াল 2 আছে, cos a প্লাস b ইকুয়াল 1। কিন্তু এখানে আগে তোমাদের কাজ কি, এই যে একটা চিত্র আছে তার মধ্যে দেখবা চিত্রতে তিনটা মান আছে কি নাই, দুইটা মান আছে, একটা √3 একটা 1। তাহলে অতিভুজটা নাই, আগে তুমি ঠান্ডা মাথায় অতিভুজটা বের করে নিবা। তাহলে অতিভুজ অবশ্যই কত হবে দেখি, তাহলে স্কয়ার 1, তাহলে 3, এই যে কাজ করলে হচ্ছে কত 4, স্কয়ার করলে হচ্ছে 2। তাহলে আমরা কিন্তু একদম অতিভুজের মান পেয়ে গেলাম 2। তাহলে অতিভুজ 2 পাইলাম। এখন আসি এ বি 2, তাহলে এ আর বির মান 2, রাইট, 1 নম্বর অ্যান্সার হইলো। এবার বলছে cosec a ইকুয়াল 2, cosec a ইকুয়াল 2, তাহলে cosec এর সূত্র শিক্ষার্থীরা কি বলতে পারবা? অবশ্যই আমরা জানি যে সাইনের বিপরীত হলো cosec। তাহলে সাইনের সূত্র আমাদের জানা আছে, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে cosec এর সূত্র তাহলে হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ দেওয়া আছে কত দেখি, অতিভুজ দেওয়া আছে 2 আর লম্ব কত দেওয়া আছে 1, এ কোণ অনুযায়ী কিন্তু এখানে দেখো এ আছে, তাহলে এ কোণের সাপেক্ষে এখানে লম্ব আছে কত 1 আর অতিভুজ আছে কত 2, কিন্তু আমাদের cosec এর সূত্র অতিভুজ বাই লম্ব, তাহলে নিচের একের কোনো দাম নাই, তাহলে 2। তাহলে cosec এর মান যে 2, এটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। তাহলে 1 2 आंसर আমাদের হইলো। এবার দেখি 3 নম্বরের आंसरটা আমাদের ট্রাই করতে হবে, cos a plus b equal 1। তাহলে এখানে দেখো cos ঠিক আছে, এর মান আর b এর মান কি করতে হবে আমাদের বাইর করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা tan এর মান বের করি, tan এর সূত্র আমরা লম্ব বাই ভূমি জানি, তাহলে a কোণের সাপেক্ষে লম্ব কত 1, ভূমি কত √3, তাহলে 1 বাই √3। tan a অনুযায়ী তাহলে আমাদের এর মান পাইতেছি কত ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3। এবার আসবো tan b, তাহলে tan b কে যদি আমরা কল্পনা করি তাহলে b কোণটা এটা b, তাহলে এই b কোণ অনুযায়ী লম্ব কোণটা লম্ব √3, ভূমি কোণটা 1, তাহলে √3 কোথায় গেল উপরে, ভূমি হলো নিচে, তাহলে √3, তাহলে tan কত ডিগ্রি মান √3 আমরা জানি 60 ডিগ্রি, তাহলে আমরা b এর মানও পাইলাম হচ্ছে 60 ডিগ্রি। এখন বলছে লেফট সাইডে cos a plus b equal 1 হবে, তাহলে cos a plus b, তাহলে cos ঠিক থাকলো, এর মান দেওয়া আছে 30 আর b এর মান দেওয়া আছে 60, ক্যালকুলেশন করলে cos 90 ডিগ্রি ইকুয়াল 1। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু অ্যানসার কিন্তু এটাও হচ্ছে, তাহলে ঘ নম্বরও অ্যানসার হচ্ছে, তাহলে অ্যানসার হলো 1 2 3। এরপর আসো 5 নম্বর, 5 নম্বরে বলা আছে কি sin b কত, তাহলে sin b কত আসতেছে, sin b আমাদের বাইর করতে গেলে কি করতে হবে, তাহলে অবশ্যই আমাদের এই উপর থেকে, কিন্তু ম্যাথটা কিন্তু উপর থেকে আমি দিছি, তাহলে sin b, তাহলে b কোণ কোথায়, এই যে b কোণ, তাহলে sin b কোণ অনুযায়ী সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে এই b কোণ অনুযায়ী লম্ব আছে কত √3, অতিভুজ আছে কত 2, তাহলে √3/2 কোথায় আছে খুঁজে নেন, এই হলো অবশ্যই এইখানে। তাহলে মোটামুটি আমরা এই অধ্যায়ের কয়টা এমসিকিউ সলভ করলাম, 5টা। এবার আমরা লাস্ট একদম পর্যায় করবে 3টা ভিডিওর পরে আজকের এই ভিডিওটা শেষ ভিডিও আমাদের হবে, যা হচ্ছে কি আমরা 16 অধ্যায়ের মাধ্যমে শেষ করব। দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 হলে ক্ষেত্রফল কত, তাহলে এখানে বুঝতে হবে কোন ত্রিভুজের কথা বলা আছে, সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের কিন্তু জানা আছে। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা অবশ্যই জানি, √3/4, √3/4 বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে √3/4 বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া আছে 2, তাহলে স্কয়ার, তাহলে হচ্ছে √3 4, এটা 4 4 4 কাটা, তাহলে অ্যানসার হচ্ছে √3। আমি যে এমসিকিউ গুলো করতেছি একটা এমসিকিউ হাইয়েস্ট 10 থেকে 15 সেকেন্ডে হচ্ছে, কিন্তু এইরকম ফাস্টলি হইতে হবে। প্রশ্ন হলো স্যার আপনি ছাড় দেখে পারেন না, আপনার প্রথম কাজ হলো সূত্রগুলো মাথায় সেট আপ করতে হবে। আমরা পারি না, আমরা পারি এই জন্যই কারণ সূত্রগুলো আমাদের মাথায় গেঁথা আছে, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টকে পড়াতে পারতেছি বা যাচ্ছি যাই সেখানে বিভিন্ন অধ্যায় আমরা করাই, ওই মুহূর্তে আমরা ওই অধ্যায়ের জিনিসগুলো আমরা কিভাবে মাথায় আনতে পারি, এগুলো হলো জাস্ট হচ্ছে সূত্রগুলো প্রথমে মাথায় রাখা লাগবে, এটাই তোমাদের কাজ। তাহলে তুমি ওই মুহূর্তে এমসিকিউ কাট করার ক্ষমতা তোমার হবে না। রম্বসের কর্ণ 8, ক্ষেত্রফল 40, তাহলে বলছে কি অপর কর্ণ কত, প্রশ্ন ছিল এটা, অপর কর্ণ কত, অপর কর্ণ কত, এটা হলো প্রশ্ন। তাহলে আসো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ d1 d2, হাফ d1 d2, তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত 40, তাহলে হাফ d1 বলতে প্রথম কর্ণ 8, তাহলে d2 চাইছে 40, 2 কে 8 দ্বারা কাজ করলে 4, তাহলে 4 d2 40, তাহলে 40 ভাগ 4 ইকুয়াল d2 এর মান আসতেছে 10, তাহলে d2 অ্যানসার হলো 10। 10 কোথায়, এই যে 10। তাহলে অবশ্যই এটাও পাইতে গেলে আমাদের কি লাগবে, সূত্র। সূত্র ছাড়া বুদ্ধি নেই। শুধু কি পরীক্ষায় রম্বস আসবে, নো নেভার, কখনো নাই। কারণ আমাদের রম্বসের বাইরে আরো কিন্তু সমবাহু ত্রিভুজ আছে, কি আয়তক্ষেত্র আছে, বর্গ আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যদি শুধু রম্বসের সূত্র নিয়ে মাথায় যে পরীক্ষা হলে বসি, তাহলে পরীক্ষা নিশ্চিত খারাপ হবে এবং ইউ ফেল ইন দা এক্সাম, মাথায় রাখতে হবে। এরপরে আসো কয় নাম্বার, এবার লাস্ট সে কি ঘনকের ম্যাথ দিয়ে, যেখানে আসো 3 নম্বরে এমসিকিউ ঘনক দিয়ে দেওয়া আছে, তাহলে ঘনকের ম্যাথ জানতে হবে। তাহলে ঘনকের ম্যাথ করতে গেলে ঘনকের সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে ঘনকের 3 ধরনের সূত্র আছে, একটা ক্ষেত্রফল, একটা কর্ণ, একটা সমগ্র তলের ক্ষেত্রফল, একটা আয়তন, তাহলে 3টে সূত্র আছে।
তাহলে আমরা এই ম্যাথটা সলভ করবো তাহলে কিভাবে। তাহলে আসো 3 নাম্বার থেকে এখানে অনেক প্রশ্ন আছে। আয়তন, পরীক্ষা আয়তন চাবে না, পরীক্ষা চাবে কর্ণ, পরীক্ষায় কর্ণও চাবে না, চাবে সমগ্র তলের ক্ষেত্রফল, তিনটের মধ্যে যে কোনো একটা চাবে। এই জন্য তোমাকে এইটা থেকে 3টা সূত্র আয়ত্তে নিয়ে যাইতে হবে। তাহলে 3 সেন্টিমিটার ঘনকের আয়তন কত? তাহলে আয়তনের সূত্র হলো a কিউব। তাহলে বাহু যদি 3 হয় তার উপর কিউব 27, অ্যান্সার হলো 27। দেখেন এমসিকিউ কঠিন নয়, এমসিকিউ সহজ। আপনার চোখের সামনে এমসিকিউ ঘুরবে, কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে আপনি ফেল করবেন। কি জন্য? আপনি সূত্র পারেন না, আপনি সিম্পল জিনিসগুলো জানেন না। এমসিকিউ কোনোদিন একটা এমসিকিউ 10 মিনিট 5 মিনিটের বড় বড় অঙ্ক দিবে না, ছোট্ট ছোট অঙ্ক দিবে, কারণ 1 মিনিটের জন্য আরো তাড়াতাড়ি স্টুডেন্টরা করতে পারে। কিন্তু এই সুযোগগুলো তোমরা হাতছাড়া করে তোমরা ম্যাথে ফেল করে আসো। অবশ্যই তোমরা এইগুলো খেয়াল করবা। তাহলে এখন যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে তাহলে 6a স্কয়ার, তাহলে 6 ঠিক আছে, এর মান হচ্ছে 3 স্কয়ার, তাহলে 6 3 তারিখে 9, তাহলে অ্যান্সার 54। এইরকম একটা ম্যাথ আমি নিচে দিছি, দেখো যে ঘনকের ধার 3 সেমি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এই যে 54, তখন অ্যান্সার হবে 54। তাহলে সাবধান, যদি বলা হয় কর্ণ কত, তাহলে √3a, তাহলে এর মান কত দেওয়া আছে? 3, তাহলে অ্যান্সার 3√3, তাকাইতে হবে 3√3। দিস এমসিকিউ ইজ ভেরি কি হার্ড? নো, দিস এমসিকিউ ইজ ভেরি ইজি। অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে কিভাবে এগুলো করা যায়। এরপরে আমরা পরের এমসিকিউ আসবো। এই যে পঞ্চভুজ 100% আসবেই, শুধু পঞ্চভুজ দিয়ে আসবে তা না, ষষ্ঠভুজ দিয়ে আসবে। অঙ্ক একে করবেন কিভাবে, সহজ ব্যাখ্যা দেই, মনোযোগ দেন। তাহলে 4 নম্বরে বলা আছে এখানে, দেখো পঞ্চভুজ কিভাবে হলো, 1 2 3 4 5টা বাহু, এই জন্য এটার নাম পঞ্চভুজ। তাহলে পঞ্চভুজের বাহু দেওয়া আছে 4 সিএম। BAE কত? তাহলে এই যে BAE কত, তার মানে এই কোণের মান চাইছে। তাহলে এখন আমরা কোণের মান যদি বাইর করব, যে কোনো বহুভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ, অষ্টভুজ, যে কোনো ভুজ থাকলে সেখান থেকে যদি আপনাকে বলে যে কোণের মান কত, কোণের মান চাই, কোণের মান এ কোণ চাইতে পারে, ই কোণ চাইতে পারে, বি কোণ, সি কোণ, যে কোনো কোণের মান চাই, আপনি বের করবেন এই সূত্রটা দিয়ে। কিভাবে? n-2 180 ভাগ n। এমসিকিউ কমন পাবেন, হাতে লিখে নিয়ে যান। এই যে সূত্র থেকে আপনি এমসিকিউ পাইতেছেন, কারণ আমি দিছি পঞ্চভুজ, পরীক্ষা পঞ্চভুজ নাও দিতে পারে, ষষ্ঠভুজ দিতে পারে, কিন্তু আপনি ষষ্ঠভুজের সাহায্যে কিন্তু ওটা করতে পারবেন। তাইলে এই যে এমসিকিউটা আছে আমি এটা সলভ করব। প্রশ্ন হলো স্যার এখানে n এর মান তাইলে কত? যদি পঞ্চ বলে তাহলে n এর মান 5, যদি ষষ্ঠ বলে তাহলে n এর মান 6, সপ্তম যদি বলে তাহলে n এর মান 7। কিভাবে বুঝবেন? এই যে দেখবেন, এই যে বাহু আছে 1 2 3 4 5টা আছে, তাহলে আপনি 5 দেন। হাতছাড়া করেন না, দুইটা এমসিকিউ নিয়ে যান, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। তাহলে 3 গুণন 180, নিচে 5, তাহলে অ্যান্সার হবে 108। তাহলে অ্যান্সার কোথায় গেল? এই যে 108। তাহলে 3 দিয়ে 180 কে গুণ করবেন, 5 দ্বারা ভাগ করবেন, পেয়ে গেলেন। এরপর আসেন ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে আমাদের। ক্ষেত্রফলের সূত্র কি আমরা তাহলে দেখি। ক্ষেত্রফলের সূত্র হলো NA স্কয়ার ভাগ 4 cot 180 ভাগ n, এটা হলো ক্ষেত্রফলের সূত্র। তাহলে আপনি কোথায় কোনটা ইউজ করবেন সাবধান, বোঝার চেষ্টা করেন। n এর মান আপনি শিখেছি, কিন্তু আমি কিছুক্ষণ আগে শিখলাম n বলতে যত ভুজ বলতে অতটা, তাহলে n এর মান 5। এরপরে a স্কয়ার আছে না, a বলতে আপনার এই যে বাহুর মান কোথায় দেওয়া আছে এটা খুঁজবেন, এই যে বাহু 4, তাহলে এর মান হলো 4। নিচে আছে আবার কি 4 দেওয়া আছে, cot 180, নিচে দেওয়া আছে n। আমাদের এই সূত্রটা নিচে 2 হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি, তাহলে দেখো এর মান তো বসাইলাম 4 বসাইছি, n এর মান দেওয়া আছে 5, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 5 হচ্ছে 4 4 16, নিচে 4 cot, তারপরে 180, n এর মান দেওয়া আছে কত? n এর মান দেওয়া আছে 5। তাহলে আমরা ক্যালকুলেশন করব, cot এর মান বসাই দেবো, ইনশাআল্লাহ আমাদের অ্যানসার আসে যাবে একদম। তাহলে অ্যানসার আমাদের এখানে হলো 27.53। তোমরা করে নিও, সময় ইজ ভেরি শর্ট, দ্যাটস ওয়াই আমি আর দেখাইলাম না, ওইভাবে পর্যায়ে করবে, খালি সূত্রটা মাথায় রাখবা, যেটা আসুক না কেন ওইভাবে করবা। এরপরে লাস্টের ম্যাথ দেখো কি বলা আছে, দাগানো অঙ্কের বা অংশের ক্ষেত্রফল কত। এখানে দাগানো অংশ বলতে এগুলোর ক্ষেত্রফল চাইছে। তাহলে এগুলোর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এখানে 2 ধরনের সূত্র জানতে হবে। সেটা কি? একটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর একটা হলো হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। কেন আয়তের ক্ষেত্রফল লাগবে? কারণ এখানে আয়তক্ষেত্র চিত্র এটা দেওয়া, এই জন্য আয়তের ক্ষেত্রফল লাগবে। আর ভেতরে আছে একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল লাগবে। শিক্ষার্থীরা, এখানে তোমাদের চিত্রের ভিতরে যে আয়তের ক্ষেত্রফল আছে, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু ভেতরে আবার একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার। প্রশ্ন হলো স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমি দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্যবহার করতে পারবো, দৈর্ঘ্য 8 আছে, প্রস্থ 6 আছে, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ 6 48, বুঝলাম।
কিন্তু বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কয়ার, এখানে পাই এর মান আমাদের মুখস্থ আছে 3.1416, কিন্তু আর এর মান কোনটা, এই আর এর মানটা বের করতে হবে কিভাবে এটাই আমি দেখাচ্ছি, মনোযোগ দিও সবাই। তাহলে এখানে আমরা 7 নম্বর এমসিকিউ সলভ করব। তাহলে এখানে আমরা প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নাম্বারিং করে দিই, ধরো এ বি সি ডি একটা আয়ত, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আছে শিক্ষার্থী 10, প্রস্থ আছে 6, 6 10 60 পেয়ে গেলাম। এখন ভেতরের বৃত্তের দিকে তাকান, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান 3.1416, আনফরচুনেটলি আর এর মান আমাদের জানা নাই। তাহলে আর এর মানটা কিভাবে বের করতে হবে, যদি এরকম ম্যাথ পাও, এই প্রস্থ যত থাকবে, দেখো প্রস্থ ভালো করে বোঝার চেষ্টা করো, প্রস্থ যদি থাকে 6, তাহলে বুঝতে হবে ব্যাসার্ধটা ওর অর্ধেক, তাহলে ব্যাসার্ধ 3, তাহলে আমরা ব্যাসার্ধ বসাই দেব 3, তারপরে স্কয়ার 3.1416, 3 তারিখ হচ্ছে 9, তাহলে 9 দ্বারা এটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখি ক্যালকুলেটর দাও। তাহলে আছে 3.1416 গুণন 3.1416 গুণন 9, 28.27